ওয়েলকাম টু ব্লগার সেলিম ভিউয়ার। আজকে আপনাদের নিয়ে আসছি রাঙ্গামাটির খুবই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেটি হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। তো ভিডিওটি না কেটে পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আর রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের A to Z আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ অভিযানের এ পর্ব। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি জায়গা। এই কারণে এখানে আপনাদের টিকিট কাটতে হবে। এখানকার টিকিট মূল্য হচ্ছে প্রতিজন 20 টাকা করে। আর যদি আপনাদের কোনো বাইক থাকে সেক্ষেত্রে পার্কিং 30 টাকা লাগবে। তো আসলে রাঙ্গামাটির প্রত্যেকটা আনাচে কানাচে যত সৌন্দর্য লুকিয়ে আছে, যেটি আপনারা রাঙ্গামাটি ঘুরতে আসলেই বুঝবেন যে আসলে এখানকার সৌন্দর্যটা কতটা ভালো লাগায়। আমরা একদিনে সুবলং পাহাড়, সুবলং ঝর্ণা, সব কিছু আদিবাসী গ্রাম এগুলা দেখে আসছি। আমরা নৌকা নিয়েছিলাম, ভাড়া নিয়েছিল 3000 টাকা। আমরা টোটাল 11 জন গিয়েছিলাম। রাঙ্গামাটির মেইন সৌন্দর্য হলো এই যে টিলার মতো পাহাড় পানির উপর ভাসে, এগুলো দেখতে অস্থির লাগে। আর এরকম অনেক শত শত হাজার হাজার টিলা পাহাড়ে এভাবে পানির উপর ভাসছে এই কাপ্তাই লেকে।
আমরা এখন ওপারে গিয়ে নৌকা রিজার্ভ করে আমরা কাপ্তাই লেক দিয়ে সুবলং ঝর্ণাতে যাব, সুবলং পাহাড়ে যাব। পাহাড়ে আদিবাসী গ্রাম আছে, সেখানে যাব। আরও বেশ কয়েকটি স্পট করে দেখাবে এরা। সেক্ষেত্রে আমরা মোটামুটি কথা বলে রেখেছি 3000 টাকা লাগবে আমাদের একটি নৌকা নিতে। তো আমরা যেহেতু লোক সংখ্যা কম, যার কারণে আমরা অন্য একটি গ্রুপের সাথে মিলিত হয়ে তাদের সাথে শেয়ারে আমরা এই সুবলং ঝর্ণায় যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ এই বোটগুলো আমরা নিচ্ছি, এটা 3000 টাকা নিচ্ছে। আপনারা 10-12 দূর যেতে পারবেন, 10-12 জন। তো আমরা একটি গ্রুপ তৈরি করেছি 11 জনের, 11 জন মিলে এই নৌকাটা নিচ্ছি। আমরা এই নৌকা নিয়েই আমরা সুবলং পাহাড়ে এবং সুবলং ঝর্ণা এবং পাহাড়ি আদিবাসী গ্রামে যাব। তো সেই যাওয়ার ভিডিওটি আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন। এ পর্বে আমরা শুধু ঝুলন্ত ব্রিজ এবং তার আশেপাশের ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে ঘাট থেকে। উদ্দেশ্য সুবলং ঝর্ণা, সুবলং পাহাড় এবং পাহাড়ি আদিবাসী গ্রাম চাংপাং রেস্টুরেন্টে আমরা ওখানে দুপুরে খাবার খাবো। তো সাথে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। পানির কি কালার দেখুন, অস্থির কালার। কাপ্তাই লেকের সবচেয়ে আকর্ষণীয় মজার বিষয়টা হলো এখানকার পানির কালার খুবই সুন্দর লাগে। একই সাথে আপনারা জানেন যে কাপ্তাই লেকের গভীরতা জায়গা ভেদে 500 মিটার পর্যন্ত হতে পারে, কারণ এই এলাকাটা একসময় পাহাড়ে পরিপূর্ণ ছিল। আর পাহাড়ে জানেন যে বড় বড় খাদ রয়েছে, এ কারণে কোথায় গভীর কত এটা আসলে বলা খুব কঠিন। আর অধিক গভীরতার কারণেই কিন্তু পানিগুলো নীলচে দেখায়, আপনারা তো এটা জানেন। দেখুন পানির কালার অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার, একদম কাচের মতো চকচকে। তো ভিউয়ার, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।